ওই দিক থেকে আসছে ট্রেন নাম্বার 130-15 হাওড়া থেকে জামালপুর কবিগুরু এক্সপ্রেস। রিস্ক নেওয়ার কি দরকার ছিল কে জানে, এক্ষুনি ওই লোকটা পড়ে যাচ্ছিল। মানে ফ্ল্যাট 130-তে চলছিল, তখন ফ্ল্যাট 130। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আজকে ডেট হচ্ছে 2 নভেম্বর আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 1:15 মতো, তাই তো? 1:15 মতো। আর এই ব্লগটা হচ্ছে পুরোটাই হচ্ছে ট্রেন ব্লগ 12338 বোলপুর থেকে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসের। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে আমরা ট্রাভেল করতে যাচ্ছি। সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছে আমাদের হচ্ছে 95 করে। আর এই শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু একটা সুপারফাস্ট ট্রেন। ওই যে অ্যানাউন্স শুনতে পাচ্ছ, ছাড়ার সময় পরিবর্তন করে দিয়েছে। 1:15-এ ছাড়ার কথা আর হাওড়ায় 4টে পৌঁছানোর কথা। এখন এটা ছাড়বে 1:15-র জায়গায় 1:50-এ। বুঝতে পারছো? এখন এখানে গরমের মধ্যে আমাদের ওয়েট করতে হবে, যেহেতু এসিতে টিকিট আমরা পাইনি, ওয়েটিং ছিল। আর আমরা সেকেন্ড সিটিংয়ে টিকিট পেয়েছিলাম, তাই সেকেন্ড সিটিংয়ে কেটে রেখেছিলাম। তো যেতে হবে, কিছু করার নেই, একটু পৌঁছতে হয়তো লেট হবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, জুড়ে থাকো আমাদের সাথে। আচ্ছা, এবারে আমাদের কোচ পড়েছে হচ্ছে D3-তে। এখানে সিটিং পজিশনগুলো, সিটিং কম্পোজিশনগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। D3 এই যে এইরকম সিট 3x3, এদিকে 3টে আর এই দিকে 3টে, মানে 3টে করে রয়েছে। এদিকে 3টে সিট রয়েছে আর এইদিকে 3টে সিট রয়েছে। ওই যে শ্রেয়া বসে রয়েছে ওখানে। আর আমাদের সিটটা খুব ভালো পড়েছে, এই মাঝে পড়েছে আমাদের সিটটা। এখানে একটা টেবিল মতোও দেওয়া রয়েছে। বাথরুমটা দেখে এলাম, বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে, কিন্তু হালকা একটু স্মেল বেরোচ্ছে বাথরুম থেকে। তোমরা জানো বাথরুম দেখাতে আমার পছন্দ নয়, তো বাথরুম আমি দেখাবো না। এই ট্রেনে রয়েছে 7খানা জেনারেল কামরা আর 5খানা রয়েছে রিজার্ভেশন কামরা, মানে সেকেন্ড সিটিং যে রিজার্ভেশন কামরা 5খানা রয়েছে আর 2টো হচ্ছে এসি চেয়ার কার। আর ভাড়াগুলো স্ক্রিনে শেয়ার করে দিলাম, কত কি ভাড়া ট্রেনের। আর এই ট্রেনে কিন্তু মাত্র 2খানা হল্ট রয়েছে। মানে প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে গুসকাড়াতে পড়বে, আর সেকেন্ড যেটা স্টপেজ সেটা হচ্ছে বর্ধমান। তারপরেই কিন্তু আমাদের হাওড়া। যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন, তাই জন্য এটা 2টো স্টপেজ। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 53 কিলোমিটার/আওয়ার আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। কি হলো, ভালো সিট, আরাম আছে। আর এই সিটটা স্পেশাল মনে হচ্ছে। এরম সিট চাইছিলে না তুমি আসার সময়? শিয়ালদা, রামপুরহাট, মাতারা এক্সপ্রেসের বলছিলে না এরম সিট পড়লে খুব ভালো হয়? ভগবান শুনে নিয়েছে কথা। আসার সময় আমার লাকটা দেখেছিলে কেমন? আমাদের আপগ্রেড হয়ে গেল, এবারেও আপগ্রেড হয়ে গেছে কিন্তু এক ধরনের। এই আমাদের লোকোমোটিভ আজকের বিস্ট হাওড়া ওয়াব 7, যেটা 130 কিলোমিটার/আওয়ারে টেনে নিয়ে যাবে আমাদের বোলপুর থেকে হাওড়া অবধি। 1:50 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। 1:15-এ ছাড়ার কথা ছিল, ছাড়লো 1:50-এ একদম ডট। থেকে আসছে ট্রেন নাম্বার 130-15 হাওড়া থেকে জামালপুর কবিগুরু এক্সপ্রেস।
19 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের জার্নির প্রথম স্টেশন, যেটার নাম হলো গুসকরা। আর এই স্টেশনে আমাদের হল্ট আছে হচ্ছে ট্রেনের 2 মিনিটের। আর এরপরে কিন্তু একদম ডাইরেক্ট মানে স্ট্রেট এখান থেকে গিয়ে দাঁড়াবে আমাদের ট্রেন বর্ধমান জাংশন। জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা, রিস্ক নেওয়ার কি দরকার ছিল কে জানে, এক্ষুনি ওই লোকটা পড়ে যাচ্ছিল। এরা রিস্কে ওঠানামা কেন করে কে জানে। গুসকরা আর বর্ধমানের মধ্যে রয়েছে আমাদের 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই 5টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে বর্ধমান। স্কিপিং কানা জংশন। কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান। আর এখানে হল্ট আছে মাত্র কিন্তু 2 মিনিটের। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে।
করে শুনবেন গাড়ির সংখ্যা 12304 নতুন দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বিভৎস একটা রান, বিভৎস। মানে ফ্ল্যাট 130-তে চলছিল, তেমন ফ্ল্যাট 130।
ঢুকে গেল, ডানকুনি স্কিপ হয়ে গেল। ডানকুনি স্কিপ হয়ে যাওয়া মানেই এরপরে হাওড়া। তো চলো একেবারে তাহলে নেবেই, হাওড়াতে নেবেই তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে তো মোটামুটি স্পিড রেস্ট্রিকশনস আছে, সেরকম হাই স্পিডে স্কিপ করবে না। আর তোমাদের দেখে লাভ নেই ভিডিওগুলো। চলো একেবারে হাওড়ায় নাবি, তারপরে গিয়ে কথা হবে, ঠিক আছে? বন্ধুরা এখন বাজে 4:45 আর অনেকখানি টাইম মেকআপ করে আমাদের ট্রেন 145 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছে গেছে হাওড়া স্টেশন। আর তার সাথে সাথেই আমরা এই ব্লগটা আমাদের এখানেই শেষ করছি। যে কোনো রিজনের জন্য এই ছোটো ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, আমাদের এই ছোটো ট্রেন ব্লগটা যদি ভালো লেগে থাকে, কী করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্য করেই করে দিতে হবে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো ট্রাভেলার্স কিনা। টাটা।